বাজি ফাটাতে গিয়ে আমি এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো এটা আমি একদমই আশা করিনি। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমরা গেছিলাম শানদের বাড়িতে। তো ওদের বাড়িতে বাজি ফাটানোর কথা ছিল, আগে আমরা বাজি ফাটাবো তারপরে অন্য জায়গায় ঘুরতে যাব। তো তার জন্য সব বাজি ওরা মানে রেডি করছিল আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো চলো ওদের বাড়িটা দেখাই, দেখো কতটা সুন্দর করে ওরা বাড়িটা সাজিয়েছিল। যতটা না বাড়িটা ভালো লাগছিল তার থেকে বেশি ভালো লাগছিল ওদের বাড়ির মন্দিরটা, কারণ মন্দিরটা এতটা সুন্দর লাগছিল যে কি বলবো। তো যাই হোক ওরা বাজি টাজি পুরো একদম রেডি করে এনেছে আর এখানে বাজি ফাটানো তো অলরেডি শুরুই করে দিয়েছে ওরা। আর আমার তো বাজি ফাটাতে ভীষণই ভয় লাগে, আমি জাস্ট ওই রং মশাল কালী পটকা এইগুলোই জাস্ট ফাটাতে পারি, এছাড়া আর কিচ্ছু পারি না। তো ওরা সবাই আমাকে ভীষণভাবে জোর করছিল বোমবাজি ফাটানোর জন্য, কিন্তু আমি তো ওটা একদমই পারি না, আমার ভীষণই ভয় লাগছিল। আমি বারবার ওদের বলছিলাম না আমি ফাটাবো না, তাও ওরা বলছিল যে হবে একবার ট্রাই তো করো। তো আমি তার জন্য একবার ট্রাই করছিলাম কিন্তু বারবারই আমি পিছিয়ে আসছিলাম। এবার আমি যখনই বাজিটা ফাটাতে যাবো তার পাশে না অনেকগুলো বাজি ছিল, এবার বাজিটা প্রথমে যখন ধরিয়েছি তখন আর ধরেনি, এবার আমি ভয়তে হুট করে ছেড়ে দিয়েছি, তারপরে হঠাৎ করে জ্বলে উঠেছিল সেটা, আর সেই বাজিগুলোর মধ্যে পড়েছিল। শুধু একটা দাদা ছিল বলে সে সঙ্গে সঙ্গে বাজিটা নিয়ে মানে বাইরের দিকে ছুড়ে দিয়েছিল, তো যার জন্য মানে পুরো বেঁচে গেছি। আর নয়তো অতটা বাজিতে একসাথে ফাটতো তাহলে যে কী হতো আমি একদমই জানি না, তখন ওই হাসি হয়তো কান্নায় পরিণত হয়েছে, তো এমন একটা ব্যাপার। তো তারপর থেকে আমি ওই ধরনের বাজি একদমই আর ফোটানোর নামই করি না। ওরাও আমাকে বলেছিল থাক আর ফোটাতে হবে না, কারণ মানে এমন একটা হয়ে গেছিলো যে সবাই তখন পুরো থতমত খেয়ে গেছিলো যে কী করবে বুঝতে পারছিল না। তো যাই হোক ওই ভিডিওটা তখন ওই সিচুয়েশনে ওই ভিডিওটা আর করিনি, তো আমি জাস্ট তোমাদেরকে এটা বললাম। তো এদিকে দেখো আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি, মানে নিচেই ফাটাচ্ছি, উপরে প্রথমে ফাটাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে নিচে ফাটাই, এই বাজিগুলো দেখতে বেশি ভালো লাগবে। তো নিচে এসে আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম আর আমি ধরছিলাম রং মশাল এইগুলো। আর আগের বছরে যেহেতু প্রচুর বাজি কিনেছিল অনেকটা বাজি রয়ে গেছিলো, তো সেই বাজিগুলো আর কিছুটা বাজি কিনেছিল এইবার, তো সেইগুলো দিয়ে প্রচুর বাজি, তো ওই ফাটাতে গিয়ে আমাদের 1-1.5 ঘন্টা মতো লেগে গেছিলো। তো ওইগুলোই ফাটালাম। এবার আমরা তো মানে আমি আর বোন তো রেডি হয়ে এসেছিলাম, এবার ওরা রেডি হয়নি, তো আমরা নিজেদের মতো বাজি ফাটাচ্ছিলাম আর ওরা গেছিলো সবাই রেডি হতে। আর এদিকে বোন বলছিল যে ওর কটা ফটো তুলে দিতে, ও বাজি ফাটাবে সেই ভিডিও করে দিতে, তো আমি সেইগুলো করছিলাম। আর আমি রং মশাল জ্বালাচ্ছিলাম, তো সেই ভিডিওটা আমি বোনকে বলেছিলাম তুই এটা করে দে, কারণ আমি তো অন্য বাজি আর ফাটাচ্ছি না, তো তুই এটাতেই করে দে, তাও ওইটাই করছিল। আর আমার বাজি ফাটানো তো ওখানেই শেষ, তো আমি আবার দাঁড়িয়ে ওদের বাজি ফাটানোগুলো দেখছিলাম। তো প্রায় আমাদের বাজি ফাটানো অনেকটাই হয়ে গেছিলো, লাস্টে কয়েকটা রকেট বাজি পড়েছিল, মানে অনেকটাই রকেট বাজি পড়েছিল, তো ওইগুলোই ওরা ফাটাচ্ছিল। এবার ওরা লাস্টে কি একটা বাজি ফাটিয়েছিল, ওই বাজিটার আমি নাম জানি না, কিন্তু জাস্ট ওই বাজিটা ছিটকে আমার গায়ে এসেছিল, তো এতটা লেগেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো এদিকে ওদের বাজি ফাটানো সবই প্রায় শেষ, আর জাস্ট একটা দুটো ছিল, তো সেটাই ওরা ফাটাচ্ছে। আর এই যে বাজিটা এরা ফাটাচ্ছে না, এই বাজিটার আগুনটাই আমার গায়ে এসে লেগেছিল আর ভীষণ লেগেছিল। তো যাই হোক সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো।